রুহিন টেলার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঠানি স্যুট সেলাই করার চতুর্থ ধাপ, যা আপনাদের কাজকে আরও সহজ আর নিখুঁত করবে। যারা আমাদের আগের পাঠানি স্যুট সেলাই পার্টগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা প্রতিটি ধাপে বিস্তারিতভাবে কাজ দেখাই। তাই আজও আপনাদের জন্য থাকছে কিছু নতুন কৌশল আর প্রয়োজনীয় টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং টেলারিং জগতে নিজের দক্ষতাকে আরও এক ধাপ আগিয়ে নিন। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সর্বপ্রথম কলারটা সেলাই করব। এই দেখুন কলারটা আমি এরকম রেখেছি। এটা হচ্ছে পেস্টিং কলার, এটা উল্টো পাত আর এটা সিধা আছে, আর এই পেস্টিং এটা আর এটা তো সিধা দিকটা। আমরা এটা এরকম রেখে পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই করব। আর সেলাইটা পেস্টিং থেকে 1 সুতো দূরে সেলাই রাখবেন। এই কোণগুলায় আমি একটি করে সুতো দিয়ে দেবো, তাতে কি হবে কোণগুলা বেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, এই দেখুন এই সুতোটা এরকম দেবেন। এখানেও একটি এরকম সুতো দিয়ে নেবেন, এটা ঘুরিয়ে নিয়ে এরকম ভিতরে দেবেন, যেটা সেলাই করে নেবেন। এরপর এক চাপ করে কাপড় রেখে বাদ বাকি কাপড়টা এরকম কেটে নেব। এবারে এই কোণগুলো আপনারা এরকম কেটে ছোটো ছোটো করে ন্যাচা দিয়ে নেবেন। এই কোণটাও আমি এরকম কেটে নেব, এরপর উল্টি নেব। এই দেখুন এই সুতোটা ধরে টানলে দেখুন কত সুন্দর কোণ উঠেছে। এই দেখুন, এরপর এই সাইডটা নখ মেরে আটকে নেবেন, যে আপনারা এখানে সেলাই দেবেন। এটা আপনারা এক চাপ সেলাই দিতে পারেন। এই কোণগুলো ঠিকঠাক সেলাই দেবেন। এই সাইডটা এরকম, আর নিচেকার কাপড়টা একটু টেনে রাখবেন। এরপর এই মুখটাও সেলাই করে নেবেন কাপড়টা আটকানোর জন্য। এবার সুতোটা কেটে নিয়ে পেস্টিং সেম করে কাপড়টা কেটে ফেলে দেবেন। এরপর দেখুন কলারটা এরকম ভাঁজ করে আপনারা এইখানে একটি ন্যাচা মেনে দেবেন। এরপর আমি ব্যান্ডটাকে আমি সেলাই করব। দেখুন এই ব্যান্ডটা দেখুন এটার ভাঁজে নিয়েছি আয়রন দিয়ে, এটা আমি এক চাপ করে সেলাই করে নেব। এরপর এটা সুতোটা কেটে নিয়ে এই এক্সট্রার কাপড় যেটা বাড়তি আছে এটা আমি কেটে নেব একেবারে সেলাইয়ের গা দিয়ে। এটা কাটার পর আপনারা এই সাইডে এক চাপ কাপড় রেখে, যেরকম আপনারা এক চাপ সেলাই ধরেন ঠিক ওই রকম এক চাপ কাপড় রেখে এটা সিধা করে কেটে নেবেন। এই সাইডটাও কেটে নেওয়ার পর এটাও এরকম পেস্টিং দুটো মুখামুখি ধরে এরকম এখানে নিয়ে এসে একটা কোটকা মেনে নেবেন এরকম। ঠিক আছে, এরপর দেখুন এটা এরকম ফেলবেন ব্যান্ডটাকে। এবার আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা এই গা দিয়ে চকের মার্ক করে নেবেন। ঠিক আছে, এই দেখুন এরকম যে চাপ কাপড় ছেড়ে রেখেছিলাম ঠিক ওই অবধি আপনারা মার্ক করে নেবেন। এই দেখুন, এরপর আপনারা এই ব্যান্ডটা সরিয়ে কলারটা এই যে ন্যাচা আছে এই ন্যাচা আর এই মার্ক সিধা করে বসাবেন। এটাও এই ন্যাচা আর এই মার্ক সিধা করে বসিয়ে আপনারা এই পেস্টিংয়ের গা দিয়ে সেলাই দিয়ে আটকে নেবেন। এই দেখুন একেবারে পেস্টিংয়ের গা দিয়ে সেলাই দেবেন না, হালকা একটু ছেড়ে সেলাইটা দেবেন। আর নিচে এই মার্কটা সিধা করে ধরবেন, তারপর এরপর ব্যান্ডটা এরকম রেখে সেলাই করে নেবেন। এই দেখুন নিচের কাপড়টা এরকম টেনে রাখবেন। এবার মার্ক অনুযায়ী আপনারা কলারটা রেখে ব্যান্ডের উপর দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। এবার এটা কলারটা ঘুরিয়ে নেবেন, এই সাইডে ঠিক মিডিল থেকে আপনারা সেলাই করবেন। মিডিল থেকে ওই দিকটা হাফ করে নেবেন, এই দিকটা হাফ, ঠিক এরকম আমি যেরকম করছি এরকম। এর বারটেক করে এরকম সুতোটা কেটে এই যে এক্সট্রা কাপড় আছে এক চাপ রেখে কাপড়টা কেটে নেব। এরপর এইগুলো আপনারা ছোট ছোট করে ন্যাচা দিয়ে দেবেন। এই দেখুন, এরপর সিধা করে দেখুন এর ওপর দিয়ে এবার এই যে এটা নখ মেরে নেব সুন্দর করে। এবার ব্যান্ডের ওপর দিয়ে আমরা লব সেলাই দেব। এই দেখুন, আর নিচেকার কাপড়টা হালকা টেনে রাখবো, লব সেলাই দিয়ে দেবো। এখানে ছোট্ট করে বারটেক করে
সুতোটা কেটে নেব। বন্ধুরা এই সুতোটা কেটে নেওয়ার পর দেখুন, যারা নতুন আছে তাদের জন্য বলছি আমি, একটু ধ্যান দেবেন। এই দেখুন এরকম আমি চকের মার্ক করে নেব। আগের যে ব্যান্ড সেলাই করলাম, যে চকের মার্ক করে নিয়েছি, ঠিক ওই রকমভাবে এটাও চকের মার্ক করে নিয়ে এক চাপ ছেড়ে, মার্ক থেকে এক চাপ ছেড়ে কাপড়টা কেটে সোজা করে কেটে নেবেন। যে মার্কটা করেছিলাম ওখান থেকে এক চাপ ছেড়ে। এরপর দেখুন এটা এই যে পেস্টিংটা আছে, এই পেস্টিংটা থেকে এরকম কাপড়টা মুড়িয়ে এখানে একটি ন্যাচা মেরে নেবেন। এই সাইডও ঠিক পেস্টিংটা অবধি কাপড়টা মুড়ে নেবেন, দিয়ে এখানে ন্যাচা মেরে নেবেন। এবার দুই মুখামুখি ধরে এই দেখুন দুটো সেম সেম ধরে মাঝখানে একটি ন্যাচা মেরে নেবেন। এরপর বন্ধুরা আমি বডিটা জয়েন করব, তা মেপে দেখে নেবো আগে সঠিক আছে কিনা। এই দেখুন বন্ধুরা সঠিক আছে ঠিকঠাক, কিন্তু আমি এই যে বাড়তি হয়ে আছে প্লেট যে লাগিয়েছিলাম, প্লেটটা বাড়তে আছে, ওটা আমি কেটে একটু সাইজ করে নেব সমান করে। এই দেখুন কলার আমার সেমই আছে, কাটবো না, কিন্তু আমি এটা যে প্লেটটা করেছিলাম ওই বাড়তি কাপড়টা কেটে নেব। এরপর দেখুন এরকম ফেলবেন আপনারা, এটা আরেকবার দেখে নেবেন, যদি ছোট বড় থাকে চক দিয়ে এরকম মার্ক করে ওই পাটটাকে কেটে নেবেন সাইজ করে। বুঝা গেল এই অবধি? এটা সুন্দর করে কেটে নেবেন। এরপর দেখুন কলারটা আমি জয়েন করব। তা কলারটা যদি আপনাদের সিঙ্গেল ব্যান্ড হয় তবে আপনারা কি করবেন, উল্টো দিক দিয়ে সেলাই করবেন। বোঝা গেল? সিধা দিক দিয়ে লব হবে। আর এটা আপনারা সিধা দিক দিয়ে সেলাই করবেন। যদি ডবল পাতে কলার হয় সিধা দিক দিয়ে সেলাই করবেন। এই দেখুন আমি যেরকম করছি। আর এটা যেই মার্ক করেছিলাম এই মার্কের ওপর দিয়ে সেলাই দেব, বা মার্কের ভেতরেও দিতে পারেন বা মার্কের ওপর দিয়েও সেলাই দিতে পারেন। আমি শুধু ভেতরে সেলাই দেবো। এই দেখুন এক চাপ করে সেলাই দিয়ে এটা কাঁচা করে নেব। এই দেখুন এইদিকে এই ন্যাচাটা আছে দেওয়া, এই ন্যাচা অবধি এই বডির শেষে এরকম বারটেক করে দেবেন। সুতোটা কেটে নিয়ে এই উল্টো সাইডে এটা আপনারা নখ মেরে নেবেন। এরপর দেখুন এই সাইডটা থেকে আমি এরকম কলারটা রেখে এটা এরকম রাখবেন, ঠিক আছে? এরপর এই যে পেস্টিংয়ের গা দিয়ে সেলাই দিয়ে নেবেন। এখানে একটু ছোট্ট করে বারটেক করে দেবেন, এখানেও বারটেক করে দেবেন, এক্সট্রা কাপড়টা কেটে নেবেন। এটা উল্টিয়ে নেবেন। এই দেখুন, এই দেখুন কোনটা কত সুন্দর উঠেছে। এটাও সেম ওইরকমভাবেই এখান থেকে শুরু করে এরকম ঘুরিয়ে নিয়ে এইখানে একটা ছোট্ট করে বারটেক করে দেবেন। এটাও সেমভাবে কাপড়টা কেটে নেবেন। এরপর এরকম উল্টিয়ে নেবেন। এই দেখুন এরপর আমি এ সাইডটা এইখান থেকে ধরবো সেলাইটা এরকম। এবার আপনার ঘুরিয়ে এরকম লব সেলাই দেবেন, কিন্তু এখানে এই দেখুন এই কাপড়টা, কোণের কাপড়টা ভিতরে ঢুকিয়ে দেবো। এই সাইডটাও এই দেখুন ঠিক এরকম আপনারা সেলাই করবেন। আর নিচেকার যে কাপড়টা আছে ওটা হালকা টেনে রাখবেন, হালকা টানবেন ওটা, যাতে কলারের ফিনিশিংটা আরও সুন্দর হবে। এই জায়গায় এসে আপনারা বারটেক করে দেবেন, এই সাইড থেকে আপনারা ফের শুরু করবেন। এই দেখুন এখানে লব সেলাই দেবেন, আর এখানে যদি কাঁচা থাকে ওইটা ভিতরে ঢুকিয়ে দেবেন এরকম, এরকম ঘুরিয়ে নিয়ে আর এই সেলাই এটা মিলিয়ে দেবেন। সুতোটা কেটে নেবেন।
তো এই দেখো বন্ধুরা, আমার কলার রেডি হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। খান্ডের সেলাইয়ের এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।